বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে যথারীতি বসেছি সার্বিয়া নিয়ে। সার্বিয়ার কিছু নতুন তথ্য আজকে সংযোজন করব এবং বলা যায় একটা বাংলাদেশের অভিবাসনের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই সার্বিয়ার মাধ্যমে। দর্শক, সার্বিয়ার সেই নতুন খবরগুলো নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও, সাথেই থাকুন। শুরুতে বলেছি আজকের আলোচনাটা সার্বিয়া নিয়ে। সার্বিয়া সম্পর্কে আপনাদের নিশ্চয় ইতিমধ্যে ধারণা হয়ে গেছে। এটি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ এবং তার চারপাশেই প্রায় সব দেশই সেনজেনভুক্ত হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা কখন সার্বিয়া সেনজেন হবে। আর এই ফাঁকে যদি আমরা সেখানে ঢুকতে পারি তাহলে তো আমরা অচিরেই সার্বিয়ান যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সুযোগ সুবিধা সেটা আমরা পাব। দর্শক, আমাদের কাছে রয়েছে চমকপ্রদ কিছু তথ্য। তার মধ্যে একটি হচ্ছে যে প্রায় কয়েক লক্ষ শ্রমিক নিচ্ছে এই এশিয়া থেকেই সার্বিয়া, এবং সেখানে অবারিত হয়েছে নানা কাজের দিগন্ত। সেখানে নিশ্চয়ই আমরা পিছিয়ে থাকব না। দর্শক, আপনারা জানেন যে সার্বিয়া একটি উন্নয়নশীল দেশ। তার অর্থনীতি বাংলাদেশ থেকে একটু উপরে, কিন্তু জনসংখ্যা অনেক কম, এবং তার শ্রমিক শ্রেণী বিশেষ করে তারা চলে গেছে সেনজেনভুক্ত দেশগুলোতে। এই কারণে তাদের মিল কারখানা উৎপাদন বন্ধ বলাই চলে। এই কারণে তারা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শ্রমিক নিচ্ছে। তো দর্শক, আজকে যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা এখনও সার্বিয়ার ফাইল জমা দেননি, অতি দ্রুত জমা দিন। এবং বেতন ভাতাও মাশাআল্লাহ ভালোই। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে একজন নন স্কিল লোক সেনজেনভুক্ত দেশে শুরুতে যে বেতনটা পাচ্ছে, সার্বিয়া গিয়েও কিন্তু প্রায় একই টাকা দিয়েই শুরু করছে। এছাড়াও তাদের আবাসন এবং অন্যান্য বিষয়ে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যেটি ইউরোপের সেনজেনভুক্ত অনেক দেশেও দিতে পারে না। সুতরাং বলা চলে যে সার্বিয়া হচ্ছে এখন হটকেক, এবং সার্বিয়া নিয়ে অনেকেই কাজ করছেন। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে সার্বিয়া যারা লোক পাঠাচ্ছে এর মধ্যে দুটো শ্রেণী রয়েছে। একটা হচ্ছে যে ধরুন সাপ্লাই কোম্পানি বলে, আরটি হচ্ছে সরাসরি। সাপ্লাই কোম্পানির কাজ কি? সাপ্লাই কোম্পানির কাজ হলো, ধরুন বাংলাদেশে যে সিকিউরিটি কোম্পানিগুলো রয়েছে বা ধরুন ক্লিনার কোম্পানিগুলো রয়েছে, ওখানে তারা লোক নিয়ে রাখে, সিভি জমা দিয়ে রাখে, এবং এগুলো তারা বিভিন্ন কোম্পানিতে এইসব লোককে সাপ্লাই দেয়, দিয়ে তাদের স্যালারি থেকে একটা অংশ তারা প্রতি মাসে কেটে নেয়, এবং যতদিন না কাজ হচ্ছে না পাচ্ছে ততদিন তাকে বেকারই থাকতে হয়। তো এই ধরনের যে এজেন্সিগুলো রয়েছে বা এই ধরনের কাজ যারা করে থাকে, তারা কিন্তু খুব কম টাকায় আপনার কাছ থেকে সার্বিয়া নিয়ে যাবে। আপনাকে খুব কম টাকায় নিয়ে যাবে, আপনি তো খুশি যে তো অল্প টাকায় যেতে পারছি। কিন্তু যে ওখানে আপনাকে নির্ঘাত বসে থাকতে হবে এবং প্রতি মাসে মাসে বেতন থেকে আপনার টাকা ওই কোম্পানিকে সরবরাহ করতে হবে, সেটা কিন্তু এরকম। আবার আরেকটা আছে, যেমন ধরুন আপনাকে জাস্ট এয়ারপোর্টে নামাই দিয়েই তারা চম্পট দিবে, তাদেরকে আর খুঁজে পাবেন না, কোম্পানিও খুঁজে পাবেন না। তখন আপনি ওখানে গিয়ে বলবেন যে মুই কার খালু। আপনাকে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, বাড়ি থেকে টাকা নিয়ে খাইতে হবে। তো দর্শক, আমরা যেটি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা সরাসরি কোম্পানির সাথে কথা বলে কোম্পানির সার্কুলার অনুযায়ী আপনাকে কোম্পানিতেই পৌঁছানোর চেষ্টা করছি। আপনাকে কোনো মিডলম্যানের হাত ধরতে হবে না বা কারো দ্বারস্থ হতে হবে না, অপেক্ষা করতে হবে না। আরেকটি বিষয় হলো, আমরা যেটি করছি সেটি হচ্ছে আপনি যাওয়ার আগে আপনাদেরকে আমরা সার্ব ভাষা প্রশিক্ষণ দিব, ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিব, এবং আপনি যে বিষয়ে যেতে চান, যে বিষয়ে আপনি কাজ করতে চান, সেই বিষয়ের উপরেও আমরা কিন্তু একটা প্রশিক্ষণ দেব, এবং এখান থেকে একটা সার্টিফিকেটও আপনি পাবেন। সুতরাং বিষয়টা হচ্ছে এরকম যে আমরা শুধু মানুষ পাঠাবো না, একটা দক্ষ মানুষ পাঠাবো। এতে করে আপনার যেমন লাভ হবে, আমাদেরও লাভ। এই কারণে যে কোম্পানি চায় দক্ষ জনশক্তি। কোম্পানি যদু মধু গদু রামসাম তারা চায় না। তারা চায় যারা কাজ জানে, যারা ভাষা জানে, অন্তত ইংরেজিটা, আর সার্ব ভাষা জানলে তো পোয়াবারও, সে হবে সেখানকার লিডার, কারণ তার সাথে কমিউনিকেট করতে পারবে। তাকে দিয়ে অনেক বাকি যে আপনার ভাষা না জানার লোক রয়েছে তাদেরকে সে পরিচালনা করতে পারবে, এবং এদের বেতন ভাতা কমপক্ষে 1 লাখের উপরে হবে। এটাই আমার বিশ্বাস। আমরা লক্ষ্য করেছি যে তারা বিভিন্ন
শ্রমিক যারা রয়েছে বর্তমানে কাজ করছে তাদের নিয়ে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভাষা নিয়ে। কারণ এরা সব লা আদ্রি পার্টি, কিছুই জানে না, নাম দস্তখত করতে পারে না। এসব লোককে দালালের মাধ্যমে সার্বিয়া পাঠানো হয়েছে। তাদের সাথে কমিউনিকেট করা, কাজ বোঝানো, কাজ বুঝে নেওয়া সো ডিফিকাল্ট হয়ে গেছে। এই কারণে তারা সরকারিভাবে মিনিস্ট্রিগতভাবে তারা দলে দলে ভাষা শেখাচ্ছে। আর আপনি যদি দেশ থেকে ভাষা শিখে যান তাহলে তো আপনি অবশ্যই আপনার মর্যাদাটা ওইভাবেই পাবেন। সুতরাং এই কাজটা আমরা করে দিচ্ছি। আমাদের প্যাকেজগুলো যেটি রয়েছে সেটি পাশে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনারা যদি সরাসরি আমাদের অফিসে চলে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা স্বচ্ছতার সাথে আমরা কাজ করি এবং আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি সহজেই পেয়ে যাবেন। তো দর্শক, যারা সার্বিয়ায় যেতে চান তাদের সুস্বাগতম জানাচ্ছি ভিসা প্রফেসরে। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর আমাকে এ মাস পুরো হয়তো পাবেন ইনশাআল্লাহ পুরো দিন, কিন্তু জুন থেকে সকাল 10টা থেকে 2টার মধ্যেই আমার সাথে দেখা করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। আমি যদি অনুপস্থিত থাকিও আমাদের বিজ্ঞ কাউন্সিলবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে একজন রয়েছেন ফয়সাল আহমেদ এবং আরেকজন রয়েছেন দেলোয়ার হোসেন। তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, কোনো সন্দেহ নেই। তো দর্শক, আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আপনাদের সার্বিয়া যাত্রা শুভ হোক এই প্রত্যাশায় রেখে এবং আপনার পরিবার পরিজনের সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।